25শে মার্চ মধ্যরাতে আক্রমণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইনস এবং পিলখানায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুলিশের অস্ত্র কেড়ে নেওয়া হয় এর আগেই, যাতে পুলিশ সদস্যরা কোনো প্রতিরোধ গড়ে তুলতে না পারে। সেদিন জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্রাগার খুলে দিয়েছিলেন সে সময়কার কনস্টেবল আব্দুস শহীদ। পাকিস্তানি সামরিক জান্তার ভারী অস্ত্রের বিরুদ্ধে খুব ছোট প্রতিরোধ হলেও বেঁচে যায় অসংখ্য পুলিশের জীবন। মিরাজ বিজুর রিপোর্ট। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুলিশের অস্ত্র কেড়ে নেওয়া হয় 25শে মার্চের আগেই, যাতে নির্বিঘ্নে হত্যাযজ্ঞ চালাতে পারে পাকিস্তানি সামরিক জান্তা। কিন্তু সেদিন অস্ত্রাগারের চাবি ছিনিয়ে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে বাঙালি পুলিশ সদস্যরা। পুলিশ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ জানালেন কিভাবে সেদিন অস্ত্র ছিনিয়ে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন তারা। এই সেই জায়গা 1971 সালের 25শে মার্চ জায়গাতে বসে আমি ডিউটি বন্টন করতেছিলাম। 15 মার্চ 71 সালের আর্মির পক্ষে পাক আর্মির থেকে বলা হয়েছে যে পুলিশ লাইনকে নিরস্ত্র করা হবে। সেই মোতাবেক যে আবির সুবেদার সাহেবের কাছে থাকার কথা অস্ত্রাগারে, সেটা নিয়ে আলাদা সাহেবের বাসা রাখা হয়েছে। মেজর অফিসে গুলির শব্দ পাই, তখন সাথে সাথে 18 নম্বর বেড়াকে উঠে যায়। জায়গা ডাক চিৎকার বলতে থাকি যে তোমরা যে যারা আসো তারা বাঁচবে না, নিচে নেমে আসো, গুলি হইতেছে। এই অস্ত্রাগারে তালা খুলেই একটি করে রাইফেল ও 20 রাউন্ড গুলি দেওয়া হয় প্রত্যেক পুলিশ সদস্যকে। এই সেই অস্ত্রাগার, যে অস্ত্রাগারের চাবি 2.5 সপ্তাহ দুরুপূর্বক আইন না, সেখান হইতে একটা রাইফেল, 20 রাউন্ড গুলি এবং একটা ব্যানেট প্রত্যেকের নামে ইস্যু করে দেওয়া হয়েছে এবং নিজেও রাইফেল গুলি নিয়ে বাইরে গেছে। সামান্য এই অস্ত্র দিয়েই প্রতিরোধ গড়ে তোলেন বাঙালি পুলিশ সদস্যরা। যখন আর্মি গাড়ি এসে গেছে তখন এখান থেকে এদিক থেকে আমরা ওইদিকে ফায়ার আরম্ভ করছি, ফলে বেঁচে যায় অনেক পুলিশ সদস্যের জীবন। আমাদের কাছে মাত্র একটা রাইফেল, 20 রাউন্ড গুলি। তাদের সাথে টিকে থাকার সময় আমরা মাত্র 1.5 ঘন্টা টিকে ছিলাম ফায়ারিং এর সময়। তখন এই সুযোগে যাতে এরা ব্রেকে যারা ঘুমন্ত অবস্থায় যারা ছিল তারা যাতে পলায় যেতে পারে। এরপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এই বীর যোদ্ধা। বিজয় নিয়ে বীরের বেশে ফেরেন ঘরে। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক। পরমাণুমুক্ত বিশ্ব গড়তে